শিবলিঙ্গ দেখে বুঝেই গেছেন আমি আজকে আপনাদের সাথে কোনো একটা শিব মন্দিরের ভিডিও শেয়ার করতে চলেছি। শিব মন্দির এটা কোথায় আছে? এটা আছে পুরীতে। হ্যাঁ, একদম ঠিক, এই মন্দিরটা পুরীতে আছে। পুরীতে আপনারা এই 108টি শিবলিঙ্গের মন্দির মানে ওমকারেশ্বর মন্দির দর্শন করতে পারবেন। কিভাবে করবেন সবটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এভরিওয়ান, ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড। আমি অনুশ্রী। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলুন দেখা যাক কিভাবে আমরা পুরীতে গিয়ে ওমকারেশ্বর মন্দির গেলাম আর কিভাবে মন্দির দর্শন করলাম। চলুন দেখা যাক। এই যে দেখুন, পৌঁছে গেছি শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। কোথায় আছে, কিভাবে যাবেন, ওখানে গেলে আপনারা কি দর্শন করতে পারবেন, সব কিছুই আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। মর্নিং। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকে পুরীতে সেকেন্ড ডে। তো রেডি হয়ে গেছি আমরা। এখন যাচ্ছি হচ্ছে আমি মন্দিরে, না জগন্নাথ দেবের মন্দিরে না, আসলে নীল ষষ্ঠী, তাই শিব মন্দির যাচ্ছি। এখানে 108টা শিব মন্দির আছে, সেটা যাব। তো আপনাদের সাথেও শেয়ার করব। চলুন যাওয়া যাক 108টা শিব মন্দিরে। বেরিয়ে পড়েছি, উঠে গেছি আমরা অটোতে। আপনারাও হোটেলের সামনে থেকে বা সদগোদ্দার মোড় থেকে যেখান থেকে হোক অটো নিয়ে নেবেন, নিয়ে বলবেন যাবো আজ আমরা ওমকারেশ্বর টেম্পল। তাহলেই আপনাদেরকে অটোওয়ালা পৌঁছে দেবে ওমকারেশ্বর টেম্পলে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এসে পৌঁছে গেছি ওমকারেশ্বর টেম্পলে। এখানে আছে 108টি শিবলিঙ্গ। আজকে আমরা সেটাই দর্শন করব, তার সাথে বাকি মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এসেই সকাল সকাল আজকে নীলষষ্ঠী আমার পুজো দেওয়া হয়ে গেল। চলুন এবার আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরটা এবার ঘুরে দেখি। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি। আর সকাল সকাল গেছিলাম বলে বেশ ফাঁকাও ছিল। আর বাবার মাথায় জলটাও ঢালতে পেরেছি। নীলষষ্ঠীটাও আমার পালন করা হলো। ঘুরতে গেছি বলে কি আর নীলষষ্ঠী পালন করবো না বলুন? তাই নীলষষ্ঠীটাও পালন করে নিলাম। তারপরে পুরো মন্দিরটাকে আমরা ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। এখানে আবার কিছু মাছ আছে, বাচ্চারা সেই মাছগুলো দেখার জন্য লাফালাফি করছিল। তারপরে হিয়াও একটু দেখে নিল। তারপরে আবার বাকি মন্দিরটা ঘুরে আমরা দেখব বলে চলে গেলাম। তো চলুন এবার যাই। দেখুন এখানে বাবা ওমকারেশ্বরের মন্দিরটা রয়েছে। ওখানে ভিডিও আমি তুলতে পারিনি, কারণ করা যায়নি, তখন পুজো দিচ্ছিলাম বলে। তারপরে এই দিকটায় চলে গেছিলাম। এখানে রয়েছে একটা খুব সুন্দর রাম, সীতা আর হনুমানজির মূর্তি। সেইটা দেখতে আমরা এগিয়ে গেলাম। আর হিয়াও দৌড়োদৌড়ি করে যাচ্ছিল রাম সীতার মূর্তি দেখার জন্য। আদিত্য গিয়ে আগে দাঁড়িয়ে ফটো তুলছিল, তারপর আমি ধীরে ধীরে পৌঁছলাম। আর দেখুন কি অপূর্ব সুন্দর এই মূর্তিটা, কি সুন্দর লাগছে না? আমাদেরও ভীষণ ভালো লেগেছিল, মন একদম ভরে গেছে এই মন্দিরটা দেখার পর। তারপরে এইখানে চলে গেছিলাম। আরও অনেক রকমের মন্দির আছে, সব কিছু ঘুরে। এই যে মন্দিরটা দেখছেন, এখানে দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণর মূর্তিটা রয়েছে। এগুলো দেখতে দেখতে তারপরে এগিয়ে চললাম। এই যে দেখুন, এইখানে বাবা ওমকারেশ্বরের মন্দিরটা রয়েছে। আমি এখানেই জল ঢেলেছিলাম, আগেই বললাম ভিডিও করতে পারিনি, কারণ মাথায় জল দিচ্ছিলাম বাবার। মন্দির দেখে নিয়ে তারপরে চলুন আমরা 108টা শিবলিঙ্গ দর্শন করি। এসে গেছি 108টা শিবলিঙ্গ দর্শন করতে। সকাল সকাল একদম মন ভরে গেল। এখানে আপনারা চাইলে বেলপাতা পাওয়া যায়, বেলপাতা নিয়ে বাবার মাথায় দিতে পারেন। বাইরেই সব কিছু ব্যবস্থা আছে, দিতে পারেন। প্রদীপ, বেলপাতা সব কিছুর দোকান আছে, ওখান থেকে নিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের বাবার মূর্তিগুলো, লিঙ্গগুলো রয়েছে, সেইগুলো আপনারা মন ভরে দর্শন করুন। আমি তো ভীষণ শান্তিতে মন ভরে দর্শন করছিলাম। আর তার সাথে সাথে আপনারাও যাতে দর্শন করতে পারেন সেই জন্য ভিডিওটাও সাথে করে যাচ্ছিলাম। দিনে আমার মনে হয় এটা সবথেকে ভালো আমার কাছে, যে এবার নীলষষ্ঠী, তার মধ্যে এসে বাবার এত সুন্দর দর্শন করতে পারছি। আর আপনাদেরকেও বলছি, আসলে একটু সকাল সকাল আসবেন, তাহলে কিন্তু ভিড়টা কম হবে আর ভালো করে বাবার মন্দিরটা আপনারা দর্শন করতে পারবেন। আর সব লিঙ্গগুলো দর্শন করে প্রণাম করে মনে যেন একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়, সেটাও আপনারা করতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে, মন ভরে আমি একদম বাবার দর্শন করতে লাগলাম। আর দর্শন করে সত্যি কী যে একটা শান্তি পেয়েছিলাম, সেটা বলে বোঝানো যাবে না। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, যে ভালোভাবে আপনারাও দর্শন করুন। যারা আসতে পারবেন না তারা দর্শন করুন, আর যারা পুরীতে আসবেন তারা অবশ্যই কিন্তু বাবা ওমকারেশ্বরের মন্দিরে অবশ্যই যাবেন, গিয়ে মন্দিরটা ভালো করে দর্শন করে নেবেন। পর চলে গেছিলাম মা মহালক্ষ্মীকে দর্শন করতে। বাবার দর্শন হলো আর মায়ের দর্শন হবে না, সেটা তো হতে পারে না, তাই না? এই দেখুন এখানে মা মহালক্ষ্মী দেবীর মূর্তি, একদম অন্যরকম, মন যেন আনন্দে ভরে গেল। এই মূর্তি
টিপগুলো দেখে। তারপরে চলে গেছিলাম, ওখানে একটা গোশালা আছে, গোশালা দেখার জন্য। এই যে দেখুন, এই যে গোশালা রয়েছে, এখানে চলে গেছিলাম আমরা গোশালা দেখতে। গোশালা দেখে তারপরে বেরিয়ে এলাম বাইরের দিকে। বাইরে এসে কিছু পাখি দেখলাম। এই মন্দিরে জানেন তো ভোগেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে ভোগ খেতে পারেন। আর এখানে জানেন বিয়ে, তারপরে আংটি বদল, অনেক কিছুই এখানে করা যায়, সেই ব্যবস্থা ওনারা করে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেন। ওই জন্য আপনারা চাইলে ভোগও এখানে খেতে পারেন। সব কিছু দেখে আমার কিন্তু এই মন্দিরটা বেশ ভালো লেগেছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন, আপনাদেরও আমার মতোই ভালোই লাগবে। শেষে ভাগ্যের চাকা ঘুরিয়ে চলে এলাম। এর মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।